emotion. আশার সংবাদ হলো গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। সহিংসতা কমার সম্ভাবনার মধ্যে ঘরে ফিরছেন বাস্তুচ্যুত গাজাবাসী, কিন্তু আশঙ্কার কথাও আছে, সেটি হলো তাদের মাথা গোজার ঠাঁই নেই। তার উপর ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণায় ফিলিস্তিনিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিকানা নেবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন। আরেকটি প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলো বলছে, গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থায়ী পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে। বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজও করব। কিন্তু এখানেই শেষ কথা নয়। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় সেনা পাঠাবে কিনা জানতে চাইলে তিনি জবাব দেন, যদি প্রয়োজন হয় আমরা তা করব। তিনি আরো বলেন, আমরা সেই অংশটি দখল করতে যাচ্ছি, আমরা এটির উন্নয়ন করতে যাচ্ছি, হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছি এবং এটি এমন কিছু হবে যা পুরো মধ্যপ্রাচ্য খুব গর্বিত হতে পারে। ট্রাম্প আরও বলেছেন, তিনি গাজা স্ট্রিপের দীর্ঘমেয়াদী মালিক হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখেন। অন্যদিকে নেতানিয়াহু চুপ থাকেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যেমনটা আলোচনা করেছি মিস্টার প্রেসিডেন্ট, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং আমাদের অঞ্চলে শান্তি আনতে আমাদের কাজ শেষ করতে হবে। ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।